আচ্ছা ম্যাডাম, অনেকেরই রান্নাঘর এবং বাথরুম ঘর পাশাপাশি হয় কিংবা আশেপাশে হয়, তো এটার কি এফেক্ট পড়ে বাস্তুমতে বাড়িতে একটুখানি ম্যাম বলে দিলে ভালো হয়। রান্নাঘর আর বাথরুম যদি পাশাপাশি থাকে এটা কিন্তু বাস্তুমতে একদম ভুল। এক্ষেত্রে কি হয়, শারীরিক অসুস্থতা, ঝগড়া ঝামেলা, অশান্তি আর আর্থিক ক্ষতিটা কিন্তু মেনলি হয়ে থাকে। তো এই ভুলটা কিন্তু একদমই করবেন না। আমি যে আজকে রেমেডিগুলো বলে দেবো, যারা এই জিনিসটাকে একদমই কিছু করতে পারছেন না, মানে যাদের পক্ষে সম্ভব না এটাকে ভেঙে নতুন করে ঠিক করার জন্য, তারা এই নিয়মটা মেনে কিন্তু তাদের বাস্তুটা একটু ঠিক করতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব তারা ভেঙে কিন্তু অবশ্যই ঠিক করে নিন, কারণ বাস্তু মতে রান্নাঘর বা বাথরুম পাশাপাশি রাখা বা আশেপাশে থাকা কিন্তু একদমই উচিত না। তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, ভিডিওটিকে লাইক আর সবার সাথে শেয়ার করে দিন সবার উপকারের জন্য। আর ভিডিওর কমেন্টে অবশ্যই আপনার রান্নাঘর এবং বাথরুম কোথায় আছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো কি কি করা উচিত? রান্নাঘর তো অগ্নিতত্ত্ব আর বাথরুম হচ্ছে জল তত্ত্ব, পাশাপাশি থাকলে কিন্তু অনেক বড় সংঘর্ষ হয়, যেটা আমাদের নিজেদের পারিবারিক জীবনের জন্য কিন্তু খুব ক্ষতিকর। তো কি করবেন রান্নাঘরের রেমেডি ফার্স্টে আমি বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে রান্নাঘর আর বাথরুমের মাঝে যে দেয়ালটা আছে চেষ্টা করবেন সেটা কাঠের আর না হলে পাথরের করার। এতে করে কি হবে, নেগেটিভ এনার্জিটা কিন্তু আসার চান্সটা অনেক কম থাকবে। এছাড়াও পার্টিশান যেটা থাকবে সেখানে লাল কাপড় আপনারা টাঙিয়ে দিতে পারেন। রান্নাঘরে অবশ্যই একটা ছোট কপার বা পিতলের পাত্রে লবণ আর তার মধ্যে একটু একটা লবঙ্গ বা এলাচ, ওটার যে উত্তর দিক আছে সেখানে রাখার চেষ্টা করুন। উত্তর দিকে মুখ না করে রান্না করার, অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে রান্না করার চেষ্টা করুন, বা পূর্ব দিকে রান্না করার চেষ্টা করুন। সেই মতে আপনি ওই জায়গাটাকে একটুখানি মেনটেন করার চেষ্টা করুন। তার সাথে রান্নাঘরের উত্তর পূর্ব দিকে মা অন্নপূর্ণা, যেখানে শিব স্বয়ং মা অন্নপূর্ণার কাছ থেকে চাল নিচ্ছেন, সেরকম একটা ফটো রাখুন। এতে করে রান্নাঘরের পজিটিভ এনার্জিটা বজায় থাকবে। এবার বাথরুমের ক্ষেত্রে বলছি, বাথরুমের দরজা সর্বদা বন্ধ রাখুন, বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, জল যেন না জমে, এতে রাহু কেতুর কিন্তু প্রভাব পড়ে। বাথরুমের দরজা রান্নাঘরের দরজা সামনাসামনি বানানো না চেষ্টা করতে পারেন, মানে বানানো উচিত না। যদি সেরকম হয় সেক্ষেত্রে দরজার বাইরে নীল রঙের বর্ডার করে দেবেন। নীল রং কিন্তু শান্তির প্রতীক এবং জলের একটা স্থিতির প্রতীকও বলা হয়। এছাড়াও বাথরুমের ভেতর কিন্তু সাদা বা হালকা নীল রঙের রং করুন, এটা স্থিরতা শান্তির প্রতীক। প্রতি শনিবার বাথরুমে গঙ্গা জল এবং লবণ মিশ্রিত জল ছিটিয়ে দিন। বাথরুমে একটু সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করুন। বাথরুমের বাইরে লাল সুতো দিয়ে বাঁধা এক টুকরো লবঙ্গ বা নজর তাবিজ রাখতে পারেন। এই সহজ সহজ পদ্ধতিগুলো যদি মানতে পারেন তাহলে আপনাদের জীবন কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এছাড়াও নেগেটিভ শক্তিগুলো কেটে উঠতে পারবে।